আসসালামু আলাইকুম। পাইথন বাংলা টিউটোরিয়ালের চতুর্থ পর্বে আপনাদেরকে স্বাগতম। এই পর্বে আমরা আলোচনা করব পাইথনের অপারেটরস নিয়ে। অপারেটরস কি, অপারেন্ড কি, এবং আমরা জানবো পাইথনে কয় ধরনের অপারেটর আছে এবং প্রথম তিন ধরনের অপারেটর নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমেই আমরা শুরু করার আগে আমরা বলে নিই যে অপারেটরস কি। অপারেটরস হচ্ছে যোগ, বিয়োগ বা অন্য যে কোনো ধরনের অপারেশন চালানোর জন্য আমরা কিছু চিহ্ন ব্যবহার করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এরকম শুধুমাত্র যোগ বিয়োগ না, অন্যান্য লজিক্যাল কোনো এক্সিকিউশনের ক্ষেত্রেও আমরা অনেক ধরনের অপারেটর ব্যবহার করি। তো সে সবগুলো জিনিস মিলে হচ্ছে অপারেটরস। এবং পাইথনে সেই অপারেটরগুলোকে 7 ভাগে বিভক্ত করেছে। তার মধ্যে অ্যারিথমেটিক অপারেটরস, লজিক্যাল অপারেটরস, কম্প্যারিজন বা রিলেশনাল অপারেটরস, বিটওয়াইজ অপারেটরস, অ্যাসাইনমেন্ট অপারেটরস, আইডেন্টিটি অপারেটরস এবং হচ্ছে মেম্বারশিপ অপারেটরস। তো আজকে আমরা প্রথমে অ্যারিথমেটিক অপারেটরস, রিলেশনাল বা কম্প্যারিজন অপারেটরস এবং লজিক্যাল অপারেটরস নিয়ে দেখব, যেগুলোকে চিনবো, পাশাপাশি এগুলো নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা দেখব। তো আমি যে এতক্ষণ বললাম যে অপারেটরস, এখানে এক্স এবং ওয়াই এর মাঝখানে যে প্লাস চিহ্ন সেটা হচ্ছে অপারেটর। এবং একটা অপারেটর যেই দুইটা সংখ্যা নিয়ে বা যে দুইটা ভ্যালু নিয়ে কাজ করে সেই দুইটা ভ্যালুকে বলা হয় অপারেন্ড। এক্ষেত্রে আমার এখানে এক্স এবং ওয়াই হচ্ছে অপারেন্ড। তো আমরা এখানে যেই অপারেটরস গুলো দেখতে পাচ্ছি, 7টা অপারেটর, সেগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরস। আমরা ছোটবেলা থেকে যোগ, বিয়োগ, গুণ, ভাগের সাথে পরিচিত। এটা হচ্ছে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। তো এখানে ডিভিশন ফ্লোট আর এটা হচ্ছে ডিভিশন ফ্লোর। তো এই জিনিসটা কি সেটা আমরা কাজ করার সময় দেখব। তো আমি এখন একটু বুঝিয়ে বলি। ডিভিশন হচ্ছে আমরা যখন কোনো সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করব, ভাগফলটা হচ্ছে সে দশমিকে দেখাবে না একদম এক্স্যাক্টলি দেখাবে। যেমন আমরা 3কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে সে দেখাবে 1.5। এটাই এক্সাক্ট অ্যান্সার। কিন্তু আমরা যদি অনেক সময় চাই যে আমরা এই দশমিক সংখ্যাটা চাই না, আমরা একটা পূর্ণ সংখ্যা চাই, তো সেক্ষেত্রে আমরা এই যে ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দিলে তখন সেটা ভাগ হবে, তবে সেটা ভ্যালুটা দিবে ফ্লোরে। তখন আমরা 3কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তখন আমার ভ্যালু আসবে 1। কারণ 1.5 এর নিচের বা ফ্লোরের যে মানটা সেটা হচ্ছে 1। আর সিলিং এর যেটা সেটা হচ্ছে 2। এই ফ্লোর এবং সিলিং কি সেটা আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন, একটা সংখ্যার ফ্লোর এবং সিলিং কিভাবে বের করতে হয়। তো সাধারণত কোনো একটা সংখ্যা যদি ভগ্নাংশ হয়, সেটার নিকটতম যেই ছোট সংখ্যাটা সেটাকে ফ্লোর বলা হয় এবং নিকটতম যে বড় সংখ্যাটা সেটাকে সিলিং বলা হয়। তো 1.5 এর নিকটতম ছোট সংখ্যা হচ্ছে 1। তো সে কারণে রেজাল্টটা 3/2 এর ক্ষেত্রে রেজাল্ট আসবে 1। আর এটা হচ্ছে একটা, যেটা আপনারা পার্সেন্টেজ চিহ্নের মতো দেখছেন, এটাকে পার্সেন্টেজ অপারেটর না বলে এটাকে বলা হয় মডুলাস অপারেটর। এটা দিয়ে কি করা হয়, এটা দিয়ে কোনো একটা সংখ্যাকে যদি ভাগ করা হয় এবং সেই সব ভাগশেষটা, আমি আবার বলছি ভাগশেষটা সেখানে আনসার হিসেবে দেওয়া হবে। যেমন আমরা 5কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমার ভাগশেষ থাকবে 1। মানে ভাগফল না, কিন্তু ভাগশেষটা। আচ্ছা, এরপরে হচ্ছে ডাবল স্টার, যেটা দেখতে পাচ্ছেন সেটাকে পাওয়ার বা এক্সপোনেনশিয়াল বলে। আমরা 2 টু দি পাওয়ার 4 বা স্কোয়ার কিউব এইসবের যে কাজ করেছি সেই কাজটাই এই এক্সপোনেনশিয়াল যেই অপারেটরটা সেটা করে। তো এখন আমরা প্রথমে এই 7টা অপারেটরের কাজ দেখব, তারপর আমরা আবার ফিরে আসব রিলেশনাল অপারেটরসে। তো যেমনটা বলছিলাম, আমরা জানি আমরা প্রথমে হচ্ছে একটা ভ্যারিয়েবল নেই, a ইজ ইকুয়াল টু 12, b ইজ ইকুয়াল টু 5। তো আমরা যদি a প্লাস বি যোগ করি প্লাস এডিশন অপারেটর দিয়ে, তাহলে আমাদের ভ্যালু আসবে 17। বেসিক ক্যালকুলেশন। আমরা যদি a মাইনাস বি, তাহলে হচ্ছে 7। তো এই সব কিছু এরকম, a ইন্টু বি, তাহলে এটা হচ্ছে 12 ইন্টু 5 সমান 60। তো আমরা যদি 12কে 5 দিয়ে ভাগ করি, ফ্লোট ডিভিশন যেটাকে আমাকে দশমিকে ভগ্নাংশে মানটা দিবে সেটা হচ্ছে 2.4। তো একই ভাগটা যদি আমরা ফ্লোর ডিভিশন করি, যখন সে আমাকে পূর্ণ সংখ্যা দিবে তখন সে আমাকে দিবে হচ্ছে 2। 5 দুগুণা 10, 2। এবং আমরা 2.4 এরও এবং হচ্ছে নিকটতম ছোট সংখ্যা হচ্ছে 2। তো পাশাপাশি আমরা যদি পাওয়ার করি
বা এর আগে আমরা যদি আমাদের মডুলাসটা দেখি তাহলে 12 মডুলাস 5 তাহলে আসবে 2, কারণ হচ্ছে 5কে যদি আমরা 12কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 5 দুইবার 10 হওয়ার পরে 5 ইন্টু 2 10, এরপরে বাকি থাকছে আমার 2, এই কারণে আমার 2। এখানে কনফিউজ হবেন না যে এটা হচ্ছে আমার রেজাল্ট, এটা হচ্ছে ভাগ শেষ। আচ্ছা, এরপর আমরা যদি হচ্ছে পাওয়ার দিয়ে দেখি তাহলে হচ্ছে রেজাল্ট হচ্ছে এত। এটাই হচ্ছে 7টা অ্যারিথমেটিক অপারেটরস এর কাজ। রিলেশনাল অপারেটর হচ্ছে মূলত আমরা দুইটা অপারেন্ডকে একটা আরেকটার সাথে তুলনা করি, একটা আরেকটার চাইতে বড় কিনা, একটা আরেকটার চাইতে ছোট কিনা, পরস্পর সমান কিনা বা পরস্পর সমান না কিনা, কোনো একটা ভ্যালু অন্যটার চাইতে বড় কিংবা সমান কিনা বা ছোট কিংবা সমান কিনা। আমি অলরেডি 7টারই নাম বলে ফেলেছি, সরি 6টারই নাম বলে ফেলেছি। যেমন গ্রেটার দেন দিয়ে আমরা চেক করব যে বাম পাশের যে ভ্যালুটা সেটা ডান পাশের ভ্যালু থেকে বড় কিনা। ট্রু if the left operand is greater than the right, এটা আমাকে ট্রু অথবা ফলস রিটার্ন করবে। সো যদি বাম পাশের অপারেন্ডটা গ্রেটার হয় y এর থেকে তাহলে সে ট্রু রিটার্ন করবে। একইভাবে এই যে লেস দেন চিহ্নটা সেটা রিটার্ন করবে ট্রু যদি the operand of the left side becomes lesser than the operand of the right side, বাম পাশের অপারেন্ড মানে এক্স যদি ওয়াই থেকে ছোট হয় তাহলে সে ট্রু রিটার্ন করবে। এই যে আমরা ডাবল ইকুয়াল দেখতে পাচ্ছি, এটা দিয়ে আমরা দুইটা অপারেন্ডের পরস্পর সমান কিনা, দুই পাশে দুইটা ভ্যালু সমান কিনা সেটা চেক করি। যেমন হচ্ছে আমরা ভ্যারিয়েবল ডিক্লারেশনের ক্ষেত্রে দেখেছি একটা মাত্র সমান চিহ্ন দিয়ে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি। তো সেক্ষেত্রে হচ্ছে কি আমরা এ নামক যে খালি পাত্রটা সেটাতে 5 10 যে ভ্যালুটা যাই হোক না কেন সেটা রাখতেছি। তো যখন আমরা একটা সমান চিহ্ন ইকুয়াল চিহ্নর বিপরীতে দুইটা ইকুয়াল চিহ্ন দিব তখন আমরা এই এ নামক ভ্যারিয়েবলের মাধ্যমে মধ্যে আমরা ওই যে ভ্যালুটা রাখতেছি না, আমরা তখন কম্পেয়ার করব যে আমার বাম পাশে যে অপারেন্টটা এ ডান পাশে যে ভ্যালুটা বা ডান পাশে যে অপারেন্টটা সেটার ভ্যালুর সাথে সমান কিনা। এবার বাম পাশে যদি এ থাকে, এর মান যদি আমি আগে কোথাও ডিক্লেয়ার করি, যেমন 5 ডিক্লেয়ার করলাম, তো আমি ডান পাশে যদি 5 দেই তখন সে ট্রু রিটার্ন করবে। একইভাবে হচ্ছে নট ইকুয়াল টু, এই যে এক্সক্লেমেটরি সাইনটাকে নট বলা হয় প্রোগ্রামিং এ। সো নট ইকুয়াল টু মানে হচ্ছে যদি দুইটা অপারেন্ট পরস্পর সমান না হয়, এক্স এবং ওয়াই যদি পরস্পর সমান না হয়। এরপরে ঠিক একইভাবে আমরা নট ইকুয়াল টু যেভাবে পড়েছি, তো আমরা এখানে যদি আমরা দেখি এখানে বাম পাশে যে চিহ্নটা হচ্ছে গ্রেটার দেন, এরপরে হচ্ছে ইকুয়াল টু। তো আমরা এটা পড়বই গ্রেটার দেন অর ইকুয়াল টু, মানে এই চিহ্নটা যখন আমরা দুটো অপারেন্টের মাঝখানে দিব তখন আমরা চেক করব যে আমার বাম পাশের ভ্যালুটা ডান পাশের ভ্যালু থেকে হয় বড় কিংবা সমান কিনা, বড় কিংবা সমান কিনা, এই দুটোর একটা হলেও সে ট্রু রিটার্ন করবে। যদি বড় হয় তাহলে সে ট্রু রিটার্ন করবে, আর যদি বড় না হয় সমান হয় তাহলে সে ট্রু রিটার্ন করবে। এর বিপরীত হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু, মানে আমার বাম পাশের যে অপারেন্টটা সেটা হচ্ছে যদি আমার ডান পাশের অপারেন্টের চেয়ে ইদার ছোট হইতে হবে অর সমান হইতে হবে তাহলে সে ট্রু রিটার্ন করবে। এই ছিল আমাদের রিলেশনাল বা কম্প্যারিজন অপারেটরস। এখন আমরা এগুলো নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা আমরা একটা হালকা বা একটা গ্লিমস দেখে নিব। ওকে, আমরা নতুন করে ডিক্লেয়ার করি এ সমান 6, বি সমান 4। এখন দেখুন আমরা স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি এ বি এর চাইতে বড়। সো আমি জিজ্ঞেস করছি পাইথনকে এ ইজ গ্রেটার দেন বি, কথাটা কি সত্য? সে বলতেছে ট্রু। আমি যদি বলি যে এ ইজ লেস দেন বি, স্বাভাবিকভাবে 6 তো 4 থেকে ছোট না, তো পাইথন বলবে নট, ইটস নট ট্রু। তো সে ফলস বলেছে। আমরা চেক করতে পারি এ ইজ ইকুয়াল টু বি সমান কিনা, এতে যে ভ্যালুটা আছে সেটার মান এবং বি এর যে ভ্যালুটা আছে সে যেটা সমান কিনা, তখন সে বলবে ফলস। স্বাভাবিকভাবে 6 এবং 4 পরস্পর কখনোই সমান না। তো আমরা যদি বলি যে এ ইজ নট ইকুয়ালস টু বি, তো আমরাই দেখতে পাচ্ছি 6 এবং 4 কখনোই সমান না, তো তখন ইজ নট ইকুয়ালস টু, তো ট্রু হবেই, ট্রু। এরপর হচ্ছে আমরা দেখি যে এ ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু বি, তার মানে হচ্ছে এখানে এ অলরেডি বি এর চাইতে বড়, মানে হচ্ছে যে একটা কন্ডিশন তো অলরেডি ফুলফিল হয়ে গেছে, তাহলে সে ট্রু রিটার্ন করবে। সো এ ইজ লেস দেন অর ইকুয়ালস টু বি, মানে এটা কি সমান কিংবা ছোট কিনা, না এটা সমানও না ছোটও না, সো সে ফলস রিটার্ন করবে। এই ছিল কম্প্যারিজন বা রিলেশনাল অপারেটর। এখন আমরা দেখবো আমাদের আজকের টিউটোরিয়ালের লাস্ট পার্ট, সেটা হচ্ছে লজিক্যাল অপারেটরস।
লজিক্যাল অপারেটরস হচ্ছে আমরা যখন দুইটা অপারেন্ড বা দুইটা লজিক দুই পাশে লিখব এবং সেই লজিকগুলো দুই বা ততোধিক হইতে পারে, তিনটা চারটা হইতে পারে, সেগুলোকে আমরা কম্প্যারিজন করার জন্য সেগুলোকে তুলনা করার জন্য আমরা লজিক্যাল অপারেটরস ব্যবহার করি। যেমন আমি যদি বলি এ ইজ গ্রেটার দেন বি হচ্ছে এক পাশে, বি ইজ গ্রেটার দেন সি হচ্ছে এক পাশে, মাঝখানে এন্ড। তো যদি এ ইজ গ্রেটার দেন বি এই লজিকটা ট্রু রিটার্ন করে এবং হচ্ছে বি ইজ গ্রেটার দেন সি এই লজিকটা ট্রু রিটার্ন করে, তখনই কেবলমাত্র আমাদের এন্ড অপারেটরটা ট্রু রিটার্ন করবে। মানে এন্ড অপারেটর ট্রু কেবল তখনই রিটার্ন করবে যখন দুই পাশের লজিক বা দুই পাশের অপারেন্ডই ট্রু হবে। আর অন্যদিকে অর হচ্ছে দুই পাশের সে এত দিক চিন্তা করবে না, যে কোনো একটা ট্রু পাইলে, দুইটা তিনটা হোক, যে কোনো একটা ট্রু পাইলে এগুলোর মধ্যে সে ট্রু রিটার্ন করে দিবে। আর নট হচ্ছে পুরোপুরি বিপরীত, যদি অপারেন্ডটা যদি ফলস হয় তাহলে সে ট্রু রিটার্ন করবে, অপারেন্ড যদি ট্রু হয় তাহলে সে ফলস রিটার্ন করবে। আমরা a is equal to 4, b is equal to 3, c is equal to 2। আমরা যদি দেখি a is greater than b, আমরা অবশ্যই জানি এটা ট্রু হবে, 4 3 থেকে বড়, and b is greater than c, তাহলে অবশ্যই সেটা ট্রু হবে, 3 2 এর চেয়ে বড়, তার মানে আমাকে ট্রু রিটার্ন করবে, দুই পাশেই ট্রু রিটার্ন করতে হবে। এখন আমরা যদি দেখি যে a is greater than b and c is greater than b দিয়ে দেয়, মানে আমরা যদি বলি যে 2 3 এর চেয়ে বড়, তার মানে এই পাশ c is greater than b আসবে ফলস, তো এন্ড অপারেটর আমাকে ফলস রিটার্ন করবে। কিন্তু একই ক্ষেত্রে অর অপারেটর কিন্তু আমাকে নিরাশ করবে না, অর অপারেটর বলবে আমি একটা ট্রু পেয়েছি, সো আমার আর অত কিছু চিন্তা করতে হবে না, সে একটা লজিকও যদি ট্রু পায় তাহলে সে ট্রু রিটার্ন করে দিবে। আমি যদি এইভাবে দেখি নট এ ইজ গ্রেটার দেন বি, আমি বললাম যে এ বি থেকে বড় না, এ বি থেকে বড় না। আমি যদি বাংলা জিনিসটা পড়তে যাই, এই লাইন কোড নট এ ইজ গ্রেটার দেন বি, এটা যদি আমি বাংলা সুন্দর করে পড়ি তাহলে হচ্ছে এ বি থেকে বড়। এতটুকু বলার পর আমি বললাম যে না, এ বি থেকে বড় না। তার মানে কি আমার কথাটা কি সত্যি হলো? আমার কথাটা তো মিথ্যা হলো, কারণ আমরা দেখতে পাচ্ছি এ বি থেকে বড়। তা আমার কথাটা যে মিথ্যা, পাইথন আমাকে এখন এটাই বলবে যে তোমার কথাটা মিথ্যা। তো একইভাবে জিনিসটা এরকম, যদি ট্রু, আমরা কোনো ট্রু ভ্যালুর প্রথমে নট দিয়ে দিই তাহলে পাইথন আমাকে ফলস রিটার্ন করবে, আর আমি যদি কোনো ফলস ভ্যালুর শুরুতে নট দিয়ে দিই তাহলে পাইথন আমাকে ট্রু রিটার্ন করবে। এই ছিল লজিক্যাল অপারেটরস। এর পরের ভিডিওতে আমরা বিট ওয়াইজ অপারেটরস সহ মেম্বারশিপ, আইডেন্টিটি অপারেটরস, এগুলো বাকি চারটা নিয়ে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।